আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এখন আমরা জিরান্ড নিয়ে কথা বলবো, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো, ইনফিনিটিভ নিয়ে কথা বলবো, যেগুলো তোমাকে মডিফায়ার আনসার করতে সাহায্য করবে। মডিফায়ারের জটিলতাকে দূরে সরিয়ে মডিফায়ারকে তোমার কাছে প্রিয়তর করে তুলবে। চলো, জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুগ। বার্ব 1 প্লাস আইএনজি, যেমন গো এর সাথে যোগ করলাম আমরা আইএনজি গোয়িং। রিড এর সাথে যোগ করলাম আইএনজি রিডিং। প্লে এর সাথে যোগ করলাম আইএনজি, হয়ে গেল প্লেয়িং। এগুলো জিরান্ড, কিন্তু এর ফাংশনটা রয়েছে। এই শব্দগুলো গোয়িং, রিডিং, প্লেয়িং, সিইং, রাইটিং, কুকিং, এগুলো কিন্তু জিরান্ড হয়। আবার এই শব্দগুলোই বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেগুলো প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। পার্থক্যটা কিসের উপর? পার্থক্যটা হচ্ছে এদের ফাংশনের উপর। অতএব চলো আমরা জিরান্ডের ফাংশনটা জেনে নেই, তাহলেই আমরা জিরান্ডটাকে সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো। জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি। ঠিক আছে, কখন জিরান্ড হবে? জিরানের কাজটা কি? জিরানের কাজ হচ্ছে 1 নম্বর, বার্বের সাবজেক্ট হিসাবে, বার্বের সাবজেক্ট হিসেবে বসবে। যেমন রিডিং ইজ মাই হবি। রিডিং ইজ মাই হবি, পড়া হচ্ছে আমার শখ। এখানে ইজটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? রিডিং। তাহলে এখানে যে জিরান্ডের ডেফিনেশনেই আমরা বলেছি ইতিপূর্বে, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে যখন এই শব্দটি একসাথে ভার্বের কাজ তো করবেই, ভার্ব এবং নাউনের কাজ করবে। ভার্ব এবং নাউন কিসের কাজ? ভার্ব এবং নাউনের কাজ করবে, তখন সেটাকে জিরান্ড বলবে। ভার্ব এবং নাউন, মনে রাখতে হবে নাউন। তাহলে রিডিং ইজ মাই হবি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। সাবজেক্টটা কি হয়? নাউন। অথবা এটা নাউন, যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এটা নাউন, অতএব জিরান্ড। যেহেতু নাউন তাই জিরান্ড, অর্থাৎ সহজ কথা, ভার্বের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা জিরান্ড। এবার আমরা দেখব 1 নম্বর ফাংশন দেখলাম ভার্বের সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে ভার্বের অবজেক্ট। জিরান্ডটা কীভাবে চিনব? ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। ভার্বের অবজেক্ট, এই শব্দটাই আমরা ব্যবহার করি, রিড শব্দটাকেই ব্যবহার করি, তাহলে সহজে বুঝতে পারবে। হি লাইকস রিডিং হিস্ট্রি। আমরা আরেকটা শব্দ দিলাম, এটা হচ্ছে ভার্ব। রিডিংটা হচ্ছে কি? কিসের কাজ করেছে এখানে? এটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। অবজেক্ট হিসেবে কীভাবে কাজ করেছে? সে পছন্দ করে ইতিহাস কি করতে? পড়তে। কি করতে? পড়তে। কি করতে দ্বারা প্রশ্নের উত্তর পেয়েছি, কি করতে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা অবজেক্ট। হি লাইকস রিডিং, সে পড়া পছন্দ করে, হিস্ট্রি পড়া পছন্দ করে। কি পছন্দ করে? ইতিহাস পড়া। অতএব এটাও ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, অতএব এটাও জিরান্ড। জিরান্ডের আরও একটা ফাংশন রয়েছে, সেটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে। প্রিপোজিশনের অবজেক্ট, 3 নম্বর প্রিপোজিশন এর অবজেক্ট। উদাহরণটা মনে হবে কি? হি ইজ fond of reading English. এখানে প্রিপোজিশন অফ রয়েছে, অফের পরে ভার্ব প্লাস আইএনজি। এটা কি? অফের প্রিপোজিশন হিসেবে, অফের অবজেক্ট হিসেবে কাজ করেছে। কিভাবে? আমরা যদি প্রশ্নটা করি, হি ইজ ফন্ড অফ রিডিং ইংলিশ, সে ইংরেজি পড়তে পছন্দ করে। কি পড়তে পছন্দ করে?
কি করতে পছন্দ করে? ইংরেজি পড়তে পড়তে। পড়া থেকে, রিডিং থেকে উত্তরটা এসেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আর যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট, এটা জিরান্ড। তাহলে আমরা জিরান্ড সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন পেয়েছি। আর একটা উদাহরণ ব্যবহার রয়েছে, জিরান্ড হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ভার্বের কমপ্লিমেন্ট, কোনো একটা ভার্ব যখন অর্থটা কমপ্লিট করতে পারবে না আরও একটা ভার্ব ছাড়া, তখন সেটাকে কমপ্লিমেন্ট বলবে। হ্যাঁ, অনেক সময় ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ড বসতে পারে। আশা করি তোমরা জিরান্ড বুঝতে পেরেছ। এখন আমরা একদম সহজভাবে প্রেজেন্ট পার্টিসিপলটাকে চিনব। পার্টিসিপল মূল নামটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে অবস্থার কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যোগ করলে যখন সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবে। আবার পাস্ট পার্টিসিপল আছে একটা, সেটা তোমরা অলরেডি জানোই, যেমন গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান, সি, স, সিন। ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা আমরা 6 থেকে পড়ে এসেছি অলরেডি, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার পারফেক্ট পার্টিসিপল রয়েছে একটা, এটা হলো হ্যাভিং। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ডান। হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। রিডিং, হ্যাভিং রেড, হ্যাভিং বট, হ্যাভিং সিন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলকে পারফেক্ট পার্টিসিপল বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল যেটা পরীক্ষায় আসে সেটা নিয়ে একটু কথা বলি। ভার্ব প্লাস আইএনজি, যখন ভার্বের সাথে আইএনজি যোগ করলে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্বের অবস্থাটাকে বোঝাবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই স হিম রিডিং। রিডিং দিয়ে আমরা ইতিপূর্বে কয়েকটা উদাহরণ লিখেছি, সবগুলো জায়গায় রিডিংটা ছিল জিরান্ড, কিন্তু এখানে রিডিংটা জিরান্ড নয়, এখানে প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে? আই স হিম, আমি তাকে দেখেছিলাম রিডিং, পড়া অবস্থায়। অবস্থা বুঝিয়েছে। আমরা আগেই জানি অবস্থা বুঝিয়েছে সেটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল চিনতে পেরেছো, সেটা অবস্থা বোঝাবে। আর এক দুটো উদাহরণ সেন্টেন্স আমরা নিয়ে সেন্টেন্স ডিসকাশন করি। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ডো নট টাচ বয়লিং ওয়াটার। নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনকে কি করার জন্য? মডিফাই করার জন্য। ডো নট টাচ, স্পর্শ করো না, ওয়াটার, পানিকে। কেমন পানিকে? ফুটন্ত পানিকে। বয়লিং মানে ফুটন্ত, ফুটন্ত। এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটি, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা লিখি, হি গট ডাউন ফ্রম আ রানিং বাস। সে একটি চলন্ত বাস থেকে নামলো। কেমন বাস থেকে নামলো? চলন্ত বাস থেকে। অতএব এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আবার আরেকভাবে চিনতে পারি, নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখানে বাস হচ্ছে নাউন, এরা ভার্বের অবস্থা বুঝিয়েছে। বাস নাউন, নাউনের অবস্থা বুঝিয়েছে, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মাঝে যে ডিফারেন্স তা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, অতি সংক্ষেপে আমরা ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। 1 মিনিটে শেষ করে দেবো আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভও আবার কয়েক প্রকার রয়েছে, স্প্লিট ইনফিনিটিভ, প্লেন ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। ওকে, আমরা মূলত ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, সেটাকে ইনফিনিটিভ বলে। যেমন টু প্লে,
টু রিড, টু লার্ন, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাকে ইনফিনিটিভ বলে। আর যখন ফ্রেজ শব্দটা আসবে, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলবে